বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালী রেল ক্রসিং এর রেল লাইন অবরোধ করেছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে পূর্ব পশ্চিম ও উত্তর অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বিকেল 4:45টার দিকে তিতুমির কলেজের সামনে থেকে মিছিল নিয়ে এসে শিক্ষার্থীরা এই অবরোধ করেন। মিছিলকারীদের সঙ্গে থাকা অনশনকারী শিক্ষার্থীরা প্রথমে রেল লাইনে শুয়ে পড়েন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে বেলা 12টার পর টানা পঞ্চম দিনের মতো কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, রেল লাইন অবরোধের কারণে ট্রেন চলাচলে কি প্রভাব পড়েছে, শিডিউলে কতটা পরিবর্তন ঘটছে, আপনার অবস্থান থেকে আপনি কি দেখছেন? দেখুন, টানা পঞ্চম দিনের মতো তিতুমির কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু এই অনশন করছেন। রেল লাইনে যাওয়ার আগে একটু সড়কের পরিস্থিতিটা দেখিয়ে যেতে চাই। দেখতে পাচ্ছেন যে এই যে সড়কটি দিয়ে তেজগাঁও হয়ে মহাখালী রেল লাইন ক্রসিং করে যে রাস্তাটি যেত সেটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে, যার ফলে এখন অফিস একেবারে শেষ হওয়ার সময় ভোগান্তি কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে। চরমে ওঠার কিছুটা আগ মুহূর্তে কিন্তু রয়েছে। এবার যদি আমি আরেকটি পাশ একটু দেখানোর চেষ্টা করি, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই রেল লাইনের দুপাশে বলা যায় তারা কিন্তু অবস্থান করছেন। এখান দিয়ে কোনো ট্রেন চলাচল করতে পারছে না, যার ফলে যেটা দাঁড়িয়েছে ঢাকা থেকে ঢাকার বাইরের সারা দেশের রেল যোগাযোগ কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে বলা যায়। এবং এই যে তাদের অবস্থান সেটি মোটামুটি 3:30টার কিছুটা পর থেকে তারা কিন্তু এই অবস্থানটি নিয়েছেন এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান নিয়ে আছেন। এবং এর মধ্যে আমরা দেখেছি অবরোধের পরে শিক্ষার্থীরা রেল লাইনে আসার কারণ কি বলছেন এবং জনদুর্ভোগের বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে কিনা? দেখুন, এই বিষয়টি কিন্তু গত প্রথম দিন যেদিন করা হয়েছিল বৃহস্পতিবার, সেদিন থেকেই কিন্তু বলা যায় যে সেদিন থেকে তারা বলছিলেন যে তারা মূলত ব্লকের কর্মসূচি দিবেন এবং তারা তাদের কলেজের আশেপাশে যে সকল জায়গাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু তারা প্রদক্ষিণ করেছেন এবং তারা যেটি বলছেন জনগণের ভোগান্তির কথাও বারবার করে জিজ্ঞেস করা হয়েছে। তারপরে তারা যেটি বলছেন তাদের বক্তব্য বা তাদের দাবি যে এটি তাদের যৌক্তিক দাবি, তাই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য তারা সর্বোচ্চ কঠোর আন্দোলন করবেন এবং সেই ক্ষেত্রে সরকারের উপদেষ্টা স্পষ্ট বলেছেন এই দাবি হচ্ছে অযৌক্তিক, তারপরেও তারা কেন রাস্তায় এভাবে রেল লাইন অবরোধ করছেন? এই বিষয়টি নিয়েও আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছে তারা দাবি করছেন তাদের দাবিটি যৌক্তিক, এই জন্যই তারা কিন্তু এই কাজটি করছে এবং আজকে পঞ্চম দিনের মতো টানা তারা কিন্তু এই কাজটি করে আসেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা যেটি বলছেন যেহেতু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই যেই জায়গাতে তারা অবস্থান করছে এই যে অবস্থান করার কারণে কিন্তু একই সঙ্গে সড়কটি বন্ধ হয়ে গেছে এবং একই সঙ্গে যে রেল চলাচল সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা যেমনটি জানতে পেরেছি টঙ্গীর এপাশে এখনো একাধিক ট্রেন কিন্তু সেখানে আটকে আছে এবং এই কমলাপুর থেকে কয়েকটি ট্রেন কিন্তু এখনো ছেড়ে যেতে পারে। তার মানে কিন্তু বলা যাচ্ছে যে সড়ক পথ এবং রেলপথ আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছি এই পরিস্থিতি আজকে যে মেটাতে এই ঘটনার সমস্যা সমাধানের কর্তৃপক্ষ বা মন্ত্রণালয়ের কেউ কি এখানে এসেছেন কিনা? মন্ত্রণালয় কিন্তু গতকালকে কথা বলেছিলেন, তারা কিন্তু একেবারে সুনির্দিষ্ট করেই বলে দিয়েছেন যে একটি কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোনো সুযোগ আপাতত নেই। এবং এই যে গত 5 দিন টানা এই যে অবরোধ তারা করছেন, তারা কর্মসূচি দিচ্ছেন, আমরণ কর্মসূচি তারা করছেন, সেখানেও কিন্তু আমরা দেখি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, মন্ত্রণালয় যারা রয়েছে তাদের কিন্তু খুব একটা উদ্বেগ এবং তারা বারবারই একটি কথা বলছে যে অযৌক্তিক কোনো দাবি কিন্তু তারা আসলে মেনে নেবেন এবং একটি কলেজকে কোনোভাবেই বিশ্ববিদ্যালয় করার সুযোগ তাদের কিন্তু আসলে এখন প্রয়োজনে সরকারি এমন কোনো সিদ্ধান্ত আপাতত নিচ্ছে না। খালেদ রায়হান, আপনি সেখানেই থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা আরো আপডেট তথ্য নেব। ধন্যবাদ আপনাকে।